ইরানের মাটির প্রায় ৮০ মিটার নিচে বসে আছে এক ভয়ঙ্কর শক্তি। পরমাণু বিস্ফোরণের সম্ভাবনা নয়, বরং এক কৌশলী প্রস্তুতি। আর এই গোপন শক্তিকে থামাতে হলে দরকার এমন অস্ত্র যা ইসরায়েলের কাছে নেই, আছে ট্রাম্পের কাছে, আর যেটা এখনো ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র। নাম তার ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, সংক্ষেপে AMOP। কিন্তু প্রশ্ন হলো, এই বাংকার বিধ্বংসী বোমা কি ট্রাম্পের টেবিলেই পড়ে থাকবে, নাকি ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নিচে আগুন জ্বালিয়ে দেবে? ইরানের কম শহরের কাছেই পাহাড়ের নিচে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনা, এটি এখন ইসরায়েলের টার্গেট নাম্বার 1। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি, আর এই হুমকির সবচেয়ে সুরক্ষিত গোপন ঘাঁটি ফোর্দো। এই বাংকার ধ্বংসে ইসরায়েলের হাতে উপযুক্ত অস্ত্র নেই, কিন্তু আমেরিকার আছে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা AMOP। প্রায় ১৩,৬০০ কেজি ওজনের এই বোমা মাটির ২০০ ফুট নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। নিউক্লিয়ার নয়, কিন্তু এটাই বিশ্বের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার। এই বোমা বহনে সক্ষম একমাত্র বিমান যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোম্বার। তবে এই বোমা এখনো একবারও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে এই বোমা ব্যবহারের অনুমতি দেয়নি, কারণ এই অস্ত্র একবার ব্যবহৃত হলে তা শুধু একটি পরমাণু স্থাপনায় নয়, গোটা অঞ্চলকেই জ্বালিয়ে দিতে পারে। এমন অস্ত্রের ব্যবহার মানেই সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়া। তাই যুক্তরাষ্ট্র চাইছে না ইসরায়েল একা এগিয়ে যাক। আর ট্রাম্প, যিনি আবার হোয়াইট হাউসে G10 সম্মেলনে বলেছেন, আমি এখন কিছু বলতে চাই না। এদিকে IAEA বলছে, ফোর্দোতে এমন ইউরেনিয়াম কণা পাওয়া গেছে যেগুলো প্রায় ৮৪% সমৃদ্ধ, অর্থাৎ পারমাণবিক বোমার সীমার কাছাকাছি। আর তাই এখন পুরো বিশ্বের চোখ ফোর্দোর গভীরে। কিন্তু সেটা ধ্বংস করতে হলে শুধু বোমা নয়, চূড়ান্ত রাজনৈতিক সম্মতি ও সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি দরকার। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ড্যাভেনপোর্ট জানিয়েছেন, যতদিন ফোর্দো চালু থাকবে ততদিন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো মানের ইউরেনিয়ামের উৎপাদন মাত্রা আরও বাড়ানো অথবা ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ইরানের। তবে ইরানের বিরুদ্ধে AMOP ব্যবহৃত হলে সাফল্য এখনো নিশ্চিত নয়, কারণ ফোর্দোর প্রকৃত গভীরতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সম্পূর্ণ অজানা, বলেন অধ্যাপক রজার্স। তার মতে, AMOP বোমা ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে। তবে সেটা আদেও সম্ভব হবে কিনা তা বলা কঠিন। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর নন নিউক্লিয়ার বোমা, অন্যদিকে এক অজেয় বাংকার। মাঝখানে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।